হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। 5ই জানুয়ারি বাবার জন্মদিন। আর এবারে 5ই জানুয়ারির দিনেই বাবার জন্মদিনটা পালন করা হয়েছিল। কারণ অন্তুর ছুটি ছিল, কারণ 5ই জানুয়ারিটা সোমবার পড়েছিল আর অন্তু তো মঙ্গলবার থেকে ডিউটি। তার জন্য রবিবার দিন রাত 12টায় মানে 5ই জানুয়ারি পড়ার সাথে সাথেই আমরা চলে গেছিলাম কেক নিয়ে বাবার কাছে কেক কাটতে। আর এই কেকটা আমরা বাড়িতেই তৈরি করেছিলাম। আর কেকটা এত সুন্দর টেস্টি হয়েছিল না, খুব সফট হয়েছিল। মা আর বাবা তো ঘুমিয়ে গেছিলো, সেটা তো চোখ মুখ দেখেই বুঝতে পারছো। ঘুমের ঘরে উঠে কেকটা কেটে আমরা খেয়ে নিয়েছিলাম। আর কেকটা খেতে দারুণ লাগছিলো। আর জন্মদিনে নিজের পরিবারের সাথে থাকার মজাটাই আলাদা, তাই না? তো সবাই মিলে আমরা কেকটা কেটে সেলিব্রেশন করে ঘুমিয়ে পড়েছিলাম। কারণ পরের দিন সকাল থেকে প্রচুর রান্নাবান্না আছে, তাই একটু ঘুমের দরকার। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই করে নিয়েছিলাম ইডলি আর চিকেন ভর্তা। বাবার অবশ্য এতটা ইডলি পছন্দ নয়, তবুও আমরা ইডলিটা করেছিলাম আর চিকেন ভর্তাটা দারুণ লাগছিলো। আর এই শীতের ঠান্ডাতে সকালবেলায় এরকম গরম গরম ইডলি হয়ে গেলে আর কি চাই। এগুলো রাবা ইডলি, আর আমার রাবা ইডলি খেতে আমার আর মায়ের দুজনেরই খুব ভালো লাগে রাবা ইডলি খেতে। আর চিকেন ভর্তার সাথে তো মজাই আলাদা, আহা হা হা কি টেস্টি ছিল। চলো তোমাদেরকে এবার দুপুরবেলায় কী রান্না করেছি সেগুলো শেয়ার করি। প্রথমেই ছিল ভাত, আর ভাতের সাথে ছিল ভাজা। ভাজা এবারে প্রচুর করেছে মা, মাছ ভাজা, বড়ি ভাজা, শাক ভাজা। প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল আর এত টেস্টি লাগছিল। আর এইদিকে ছিল শিম ভাজা, বরবটি ভাজা, আলু ভাজা, গাজর ভাজা আর বেগুন ভাজা। মানে মাংস যেহেতু মা খাওয়াচ্ছে, ভাজা তো মা খাইয়েই ছাড়বে। আর ওইদিকে আছে মটন। আহার কি সুন্দর কালারটা হয়েছে না, আর কি টেস্টি হয়েছিল। মটনটা এবারে খুব সুন্দর হয়েছিল। আর এত কিছু খাওয়ার জন্য একটু তো হেলদি কিছু খেতেই হবে, তাই স্যালাড ছিল। সঙ্গে আছে পাঁপড় ভাজা, এটা বাবার ফেভারিট পাঁপড় ভাজাটা। আর বাবা তো মিষ্টি খেতে কতটা পছন্দ করে সেটা সবাই জানো, তাই মিষ্টি প্রচুর রকমের ছিল। প্রথমেই জিলাপি ছিল, তারপর রসমালাই, আর এখানে অনেক রকমের সন্দেশ, রসগোল্লা। আর এখন তো শীতকাল, তাই গুড়ের রসগোল্লাটাই প্রেফার করা হয়েছিল। আর জন্মদিন এইটা ছাড়া ইনকমপ্লিট, সেটা হলো পায়েস, নলের গুড়ের পায়েস। ওহ দারুণ ছিল পায়েসটা। আর ছিল চাটনি। এই ছিল দুপুরবেলায় খাওয়া দাওয়ার আয়োজন। আচ্ছা তোমরা বলো তো, বাবার দুপুরবেলায় খাওয়া দাওয়ার আয়োজনে কতগুলো আইটেম রান্না করা হয়েছিল? দেখি তো কে কে সঠিক উত্তর দিতে পারো। আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ সন্ধেবেলায় আরও একটা স্পেশাল রান্না করতে হবে। কারণ আজকে সারাটা দিন বাবার জন্য। প্রথমে ভেবেছিলাম ফ্রায়েড রাইস করবো বা পোলাও এরকম কিছু একটা করব, কিন্তু তারপর মা বললো তোর বাবা তো এসব পছন্দ করে না, ভাতটাই পছন্দ করে, তো ভাতটাই কর, ভাতটা খেতেও ভালো লাগবে। আর এত কিছু রান্নার পর নিজেরা একটা করে ছবি তুলবো না, এটা তো হতেই পারে না। তাই নিজেরা সবাই মিলে একটা একটা করে ছবিও তুলে নিয়েছিলাম। ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করে দাও, কারণ ছাদে কাপড় মেলাই থাকবে, শীতকাল তো ছাদে তার জন্য কাপড় মেলা আছে। আর রাত্রেবেলায় ছিল শীতের প্রথম আমাদের বাড়িতে তৈরি করা মটরশুঁটির কচুরি। কারণ শীতকাল আর মটরশুঁটি এখন আছে, তাই মটরশুঁটির কচুরি। বাবা লুচি এইসব ভাজাভুজি খেতে ভালোই বাসে, তাই মটরশুঁটির কচুরিটা আমরা মেনে রেখেইছিলাম। তার সাথে ছিল এরকম মটন কষা। আর তোমরা তো জানোই যে বাবা মিষ্টি খেতে খুব পছন্দ করে, তাই অন্তু হচ্ছে বাবার জন্য অনেক রকমের সন্দেশ এনেছিল। আর ছিল পায়েস। রাত্রেবেলায় রসালো কোনো মিষ্টি রাখি না, একটু সন্দেশ টাইপেরই রেখেছিলাম রাত্রেবেলার মেনুতে। এই ছিল আমাদের সারা দিনের খাওয়া দাওয়া। তোমাদের কেমন লাগলো সারাদিনের খাওয়া দাওয়াটা, সেটা আমাকে ঝটপট কমেন্ট করে জানিও। চলো ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর প্রথমবার আমার চ্যানেলে আসলে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দাও, এইরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এবারে বাবার জন্মদিনটা আমরা তো ভালোভাবেই সেলিব্রেশন করে নিয়েছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, টাটা।